আমি কি বোকাচোদা নাকি আমার কপালে বোকাচোদা লেখা আছে? গোপনাঙ্গের ছবি পাঠিয়েছি। ও পয়েন্ট যে মদ খেয়ে নিজে দণ্ডরে ধরে রাখতে পারে না, নিজে দণ্ডের ব্যালেন্স থাকে না, কেমনে মদ খায়? দরকার নাই যদি ধন ঠিকমতো রাখতে না পারে নিজের কাছে। এটা সস্তা কেন ধন? ইনি হচ্ছেন বাংলাদেশের নতুন মহিলা প্রধানমন্ত্রী। বুঝতে পারছেন না তো? আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো। তার আগে দু চারটে কথা বলে রাখি। গত রাত্রে বাংলাদেশে একটি ছেলে ধর্ষণ করতে গিয়ে ধরা পড়েছে, কিন্তু ছেলেটির বক্তব্য হচ্ছে আমি ধর্ষণ করতে যাইনি, তার সাথে আমার পরিচয় আছে, ভালো সম্পর্ক আছে, সেভাবে আমি তার সাথে মেলামেশা করতে গেছিলাম। নেশা অবস্থায় ছেলেটি ছিল। সেই সময় তাকে সেখানকার কিছু মেয়েরা ছেলেরা মিলিত অবস্থায় ধরে মারধর দিয়ে পুলিশ স্টেশনে নিয়ে আসে। কিন্তু পুলিশ স্টেশনে নিয়ে আসার পরে তাদের মনে হলো, বিশেষ করে ওই মেয়েটি যিনি একজন বামপন্থী নেতৃত্ব, যিনি কোটা আন্দোলন থেকে নিজেকে সামনে নিয়ে আসার চেষ্টা করেছে, কিন্তু পরবর্তীকালে সরকারে কোনো রকম জায়গা পায়নি বলে এখন নিজেকে আবার চমকাবার জন্য বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছে। ঘটনাটি দেখুন কিভাবে নিজেকে চমকাবার চেষ্টা করছে, আর্মির সামনে আঙুল তুলে কথা বলছে। আমাদের দেশে তো আর্মিকে দেখলে আমরা দূর থেকে স্যালুট করি, আর না হলে দূর থেকে পালিয়ে যাই। আর বাংলাদেশের সেনাবাহিনীর সামনে আঙুল তুলে কথা বলছে। ভাবাই যেন এসব জিনিস আমাদের দেশে। প্রথম কথা হচ্ছে আমরা আর্মিকে প্রচুর রেসপেক্ট করি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেসব জিনিস ভাবতেও পারি না। আর যেসব মুখের ভাষা ইউজ করছে দেশের সেনাবাহিনীর সামনে, এর থেকে লজ্জাজনক পুরো ঘটনা ঘটতে পারে না। তারা দাবি করছে রেপিস্টকে বাইরে বের করে নিয়ে আসুন, আমরা তাকে মারবো 10 জনায় মিলে, 10 মিনিট মারবো। আমি কি বোকাচোদা নাকি আমার কপালে বোকাচোদা লেখা আছে? তারা নিজেরাই কিন্তু রেপিস্টকে ধরে নিয়ে এসছে, এনে থানায় পুলিশ হাতে তুলে দিয়েছে। তার আগে তো মারধর তারা দিয়েছে, দিয়ে এরপরে মনে পড়ে গেল এ তো বেশ গন্ডগোল হয়ে গেল, এটা তো বিশাল বড় একটা ইস্যু হতো, এই ইস্যুটাকে কাজে লাগিয়ে আমি তো প্রধানমন্ত্রী হতে পারতাম। তারপরে দেখলো না, আবার একে বের করতে হবে, বের করে মারতে হবে, একে ঝোলাবো, মারবো, কত রকম বায়না শুরু করে দিয়েছে। মানে এরা প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবাই সবার মতো করে বায়না করা শুরু করে দিয়েছে। এই তোমরা আন্দোলন করেছিলে, এই তোমরা ছাত্র। সেনাবাহিনীর যিনি ছিলেন তিনি বলছেন যে আইন আপনারা আপনাদের হাতে নিতে পারেন না, আপনারা পুলিশ প্রশাসন হাতে এনে দিয়েছেন। সে সময় একটা উত্তেজিত সিচুয়েশন ছিল, সে সময় পুলিশ প্রশাসন বলেছে আচ্ছা ঠিক আছে, আপনাদের সব দাবি মেনে নেওয়া হবে। কিন্তু আমরা যখন এসেছি, পুলিশ স্টেশনের দায়িত্ব নিয়েছি, আমরা এটা আপনাকে করতে দিতে পারি না। তো এই হচ্ছে বাংলাদেশের বর্তমান সিচুয়েশন। সবাই সেখানে প্রধানমন্ত্রী হবে, সবাই সেখানে নেতা হবে, নেত্রী হবে, এই চিন্তা ভাবনা নিয়ে আন্দোলন করছে। একটা একটা করে মুখোশ বেরোচ্ছে সবার। এরা কখনোই কোটা আন্দোলন চায়নি, প্রথমত চেয়েছিল, তারপরে এরা বুঝে গেছে যে আমাদের এইবার একটা সুযোগ আছে, জায়গা দখল করতে হবে, আর সেখান থেকে কিছু নিজের জন্য করে নিতে হবে। মানুষ যায়, বাহার নেই। না হলে সেই ব্যক্তিকে আপনারা ধরে নিয়ে এসে পুলিশ স্টেশনে ঢোকালেন কেন? যখন আপনারা 10 জনের মারতেই চাইছেন, তো 10 জনে তো আপনারা ধরে নিয়ে এলেন, ওকে সেখানেই মারতেন। আপনারা প্রথমে ভাবলেন যে এটা ঠিক হবে না, কিন্তু পরে ভাবলেন যে এইটা একটা সুযোগ ছিল নিজেকে চমকাবার জন্য, নিজেকে বিশাল বড় নেত্রী, নিজেকে বিশাল বড় ব্যক্তিত্ব প্রমাণ করার জন্য। তখন আফসোস হচ্ছে, সেই সময় আফসোস হচ্ছে, আবার বের করুন ওকে। কি অবস্থা চলছে ভাই, অরাজকতা তো এখন চলছে বাংলাদেশে, আগে তো অরাজকতা চলতো না, এখন চলছে। আপনারা যা করছেন, সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে সেনাবাহিনীকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। দেখুন সেই পুরো ভিডিওটা। গোপনাঙ্গের ছবি পাঠিয়েছি, যা আইনত অপরাধ। গোপনাঙ্গের ছবি আমি এর জন্য ক্ষমা প্রার্থী, বা কিছু একটা লিখেন যা আপনি যে বলতেছেন আপনি সরি। লাস্টে সাইনটা দিবেন আমি রেপিস্ট, বলবেন আমি ক্ষমার অযোগ্য অপরাধ করেছি, আমি ক্ষমার অযোগ্য, তারপর আমি ক্ষমা চাই, আর লিখেন যে আমি জীবনেও মদ খাবো না। এটা সবার আগে লিখবেন। হ্যাঁ আমি আপনি জীবনেও মদ খাবো না। ওর মত খাওয়ারই দরকার নাই। জীবনের প্রলোভনে আমি কাউকে মদের দোষ দিয়ে আমি কাউকে লাগাইতে ও যাব না। পয়েন্টের কথা লিখবে, জীবনে কোনোদিন মদ খাবো না, জীবনে কোনোদিন মদের জন্য কোনো মেয়েকে ডাকবো না। ওর যেটা হয়েছে যে আমার থেকে একজন মেয়ের সাথে পরিচয় হয়েছে, কি মিশায় সেটা এই বল মদে কি মিশায়, মদে কি মিশায় কেন হয় মদে কি রে মিশায় নাকি কি রে বিদ্রোহ শুনেন, আপনি নোট দেন, নোট দিয়ে লিখেন আমি জীবনে আর মদ খাবো না, নোট দেন বিদ্রোহ দিয়ে। কারণ আপনার সব অপরাধ তো আপনি মদের মদ জন্য খাই করছেন। সব কাহিনী করছেন, তো আপনার মদ খাওয়া দেখতে হবে। যে মদ খেয়ে নিজে দণ্ডরে ধরে রাখতে পারে না, নিজে দণ্ডের ব্যালেন্স থাকে না, কেমনে মদ খায়?
ভাই এগুলো বলার দরকার নাই যদি ধন ঠিকমতো ডাকতে না পারেন নিজের কাছে, বুঝছেন? আর এত সস্তা কেন ধন? আটকে যাচ্ছে। আপনারও লেগে সব ফোনের নাম খারাপ হয়। আচ্ছা এখন চলো মেয়েরা বাইরে গিয়ে তোমাদের অবস্থা নিয়ে নাও। এত ইজি না, যা বললেন করে ফেললেন, ইটস নট লাইক দ্যাট। বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, মারামারি, আগুন, অরাজকতা সকল কিছুর জন্য ওয়েট সেনাবাহিনীকে শেষ করতে দাও, শেষ করতে দাও। তাকে থানায় নিয়ে আসছেন। থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য, তাই তো? 10টা মেয়েকে মাত্র। আচ্ছা 10টা মেয়ে, তার মধ্যে 4টাই ওর রেপের ভিকটিম। আচ্ছা এখন 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে, এটা থানা আপনাকে ভার্ডিক্ট দিছে, ঠিক আছে? এখন আমি আপনাদের বলি, বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, মারামারি, আগুন, অরাজকতা সকল কিছুর জন্য ওয়েট সেনাবাহিনীকে শেষ করতে দাও, শেষ করতে দাও, শেষ করতে দাও। আচ্ছা থানার প্রোটেকশনের জন্য আমরা ডিপ্লয়েড। ইফ ইউ ডোন্ট নো প্লিজ যেখান ওকে থেকে তাইলে এবার আমি বলি। ওয়েট আমরা জানি থানাও বাংলাদেশ আর্মির প্রথম 4 ঘন্টা কই ছিল? আচ্ছা কই তাল জিতেছিল? কেন তাহলে পুলিশ নিল কাজ? আচ্ছা কথা বলেন। প্রথম 5 ঘন্টা আসেন নাই কেন? রেপিস্টের ফোনে তদারকিতে আসছেন, এটা স্বীকার করেন। আমরা কারো তদারকি আপনারা রেপিস্ট সেভ করতে আসছেন। আমরা কোনো রেপিস্ট সেভ আপনি পার্সোনালি আমাকে বলছেন যে আমরা এগুলো যাতে না করি। ইউ সেড দিস টু মি। আমি কি বলছি এটা আমি নিজে রাজ সাক্ষী আপনার কথা। প্লিজ আপনি কথাটা শুনেন আগে। কি করছি, আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে, সব কিছু হবে, সে রেপিস্ট, আমি সব মানলাম, ঠিক আছে, ওকে। বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা 10 জন মেয়ে 10 মিনিট মারবেন, এটা সম্ভব না। এটা পুলিশ বললেও সম্ভব না। পুলিশ আমরা যখন বললাম আমাদের অভিযোগ নাই, পুলিশের সাথে আমাদের কোনো কাজবাজ নাই, আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ওখানে নিয়ে যাব, ওখানে যা হবার হবে। তখন পুলিশ বলল যে না এটা করিয়েন না, ওখানে অনেক মেয়ে, ও তো একটা রেপিস্ট, ওকে সব মেয়ে মিলে মেরে ফেলবে। পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন। আমাকে পার্সোনালি এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই, পারলে সব টাকাটা আপনারা নিয়ে যান। গেল পুলিশের কাহিনী। এবার 4.5 ঘন্টা পর বাংলাদেশ আর্মি উদয়িত হলো, হইয়া সে স্টেটমেন্ট নেয়, সে ক্রাইমের লোকে কথা বলে। কেন? এগুলো তো আর্মির কাজ না, এগুলো পুলিশের কাজ বলে পুলিশের কাছে আসছি। যদি আর্মির কাজ হতো আর্মি কেন শুরু থেকে ছিল না? কেন 5 ঘন্টা পরে গেল? এবং ওয়েট, ইটস মাই টার্ন নাও, প্লিজ বলেন। এবার 5 ঘন্টা পরে আর্মি এসে বলল আপনারা তো লিখিত নিছেন, আর কোনো স্টেটমেন্ট নেওয়ার দরকার নাই, আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই। আবার বলল আপনারা এটা করছেন, ওদের এখন ছেড়ে দেন। আবার বলল পুলিশকে যে ঠিক আছে পুলিশ, আপনারা যে প্রপোজাল ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন রেপিস্টকে মারার হাত থেকে বাঁচাইতে, সেই বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন। আপনি এটা বলেছেন কিনা? অবশ্যই আপনি বলেছেন। প্রপোজাল জারি থাক, পুলিশের থাক, আপনাদের থাক, উই ক্যান নট লেট ইট হ্যাপেন। আপনারা তাদের গায়ে হাত তুলতে, তার গায়ে, সে রেপিস্ট হোক, তার জন্য আপনি তার গায়ে বা আপনারা 10 জন মেয়ে তার গায়ে হাত তুলতে পারেন না। এই 1 মিনিট, প্লিজ 1 মিনিট শুনেন, উল্টাপাল্টা কথা বলেন না, শুনেন। আমরা উল্টাপাল্টা না, আমরা আপনাদের কথা উল্টাপাল্টা শুনেন, না শুনেন। আপনারা তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসছেন, নিয়ে এসে বললেন যে পুলিশ তখন আপনাদের বললো যে 10 জন আপনারা মিলে মারবেন। এটা কোনোভাবেই লজিক্যাল না। পুলিশ বললেও লজিক্যাল না। তাইলে পুলিশ কেন ইলজিক্যাল কথা আমাদেরকে বলে বুঝ দিল? তাইলে এই কথা বলে বুঝ দিল কেন? আর আপনি আসলেন কেন? শুনেন, আমি আসছি, তারা আপনাদের মারতে যখন উদ্যত হয়েছেন তখন আমি আসছি, বুঝতে পারছেন? শুনতেছেন? ওয়েট, শুনেন, সারা বাংলাদেশ আর্মির খেলা দেখেন। একটা তো একটা রেপিস্টকে ঠেকাইতে আসছে, দ্বিতীয়ত তারা আমাদের মাঝখানে আমি একটা কথা বলি যে আমি কোনো রেপিস্টকে সমর্থন করি না, কিন্তু এই ছেলেটির বক্তব্য বা কথাবার্তা শুনে যা মনে হচ্ছে, বা মেয়েদের এইসব যারা রয়েছে তাদের সবার কথা শুনে এটা মনে হচ্ছে যে ছেলেটি এদের সবার পরিচিত, অপরিচিত কেউ না, নিজেদের মধ্যে ভালো রকম সম্পর্ক আছে, সেই হিসাবে কোনো রকম একটা সেক্সুয়াল ঘটনা ঘটে গেছে। এটা আমার মনে হয় যে রেপিস্ট তা নয়, এরা যেটা মানে রেপিস্ট হিসাবে সামনে তুলে ধরার চেষ্টা করেছে। মেয়েটিও কিন্তু এখানে এসছে যে এই মেয়েটির সাথে এই ঘটনা ঘটেছে। যদি কোনো মেয়ের সাথে রেপ করা হয়, সেই মেয়ে দলবল বেঁধে আসবে সেইখানে, আর সেই মেয়ের মা, বাবা, দাদা, ভাই কেউ আসবে না। কি সিচুয়েশন হচ্ছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তবে এরা চাইছে যে তাকে আবার এখান থেকে বের করে কলেজে নিয়ে যাবে, সেখানে গিয়ে মারধর করবে, ওকে ঝুলিয়ে দেবে, মানে মেরে ফেলবে। আর কিরম ব্যাপার? আইন নিজের হাতে নেবে এরা। আইনের শাসন বাংলাদেশে তাহলে এখন নেই, সেটা এরাই বোঝাচ্ছে।
এরা নাকি আবার ছাত্র। বাকি ভিডিওটা দেখো। আপনারা এখন যেটা চাচ্ছেন যে 10 জন মিলে 10 জন মেয়ে মিলে তাদের মারবেন, এটা কোনো ঝুলায় রাখবেন, এটা কোনোভাবেই ঠিক আছে, ওকে, এইটা কাম্য না। বাংলাদেশ সেনাবাহিনী এটা করতে দিবে না। তাইলে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখন ওকে প্রতিষ্ঠান মাফিক শাস্তি দেওয়া হবে, যেখানে বাংলাদেশ সেনাবাহিনী ঢুকতে পারবে না। এবার আমি বলি, শুনেন, আপনারা পুলিশ গিয়ে ধরে আনে নাই, আপনারা থানায় আসছেন। এখন আমরা আমাদের প্রতিষ্ঠানে নিয়ে যাব। এত ইজি না, যা বললেন করে ফেললেন, ইটস নট লাইক দ্যাট। মানে আপনারা থানায় নিয়ে আসছেন, নাও ইউ হ্যাভ টু ট্রাস্ট অন পুলিশ। আপনারা সবাই শুনেন, এখন পুলিশ স্টেশনের এইখানে দায়িত্বে আমরা আছি। You guys are love to playing games with us. আমরা কোনো গেম খেলছি। আপনারা তাই করছেন। আপনারা আপনাদের কমপ্লেইন নিয়ে আসছেন, এখন পুলিশকে এসে যদি আরে বলেন কমপ্লেইন তো আমার এই থানার না। আমি তো পুলিশকে বলছি কমপ্লেইন। ওয়েট, আপনারাই মারবেন। দাঁড়ান এক মিনিট ওয়েট, আমি কথা বলতে চাই। সে রেপ কথাটা উল্লেখ করেনি, সে আপনি তাকে জোর রেপ করেন নাই। কথাটা বলবে। সিথি দাঁড়া, সে রেপ কথাটা উল্লেখ করবে, সে রেপ করেছে, সে কথাটা স্টেটমেন্টে উল্লেখ করবে। তার থেকে স্টেটমেন্ট নাই, এটাতে আমার কোনো নেই। আমার একটা মাত্র কনসার্ন যে আপনারা আইন বহির্ভূত, এটা প্রোটেকশন না, প্লিজ বুঝার চেষ্টা করেন। প্রোটেকশন ইজ সামথিং এলস। আমি কি বোকাচোদা নাকি? আমার কপালে বোকাচোদা লেখা আছে। আর্মি কেন থানায়? আর্মিকে থানা থেকে বের করো। আচ্ছা বাবাই আছে এখানে। ফেরা হবে। পারলে রেপিস্টের বিচারের জন্য খুন হবো আজকে। উনি রেপিস্টের হয়ে দালালি করতে থানায় ঢুকছে। শেষ। না না, এখনো শেষ করতে দাও। দিব না ওনাকে শেষ করতে। উনি এই পুলিশ রুমের ভিতরে, থানার এরিয়ার ভিতরে, থানার জাস্ট Within 1 minute এই রুমের ভিতরে না। ভিডিও স্টেটমেন্ট দিবে, বাট আপনারা তার গায়ে হাত তুলবেন। আমরা তো গায়ে হাত, ভাইয়া গায়ে হাত তোলার 10 মিনিট ওয়েট। আঙ্কেলরা বলছে দেখে আমরা চুপ করে আছি। আঙ্কেলরা বলছে বলে আমরা চুপ করে আছি। ভাইয়া একটু ওনাদেরকে একটু বলি দাঁড়াও। সে কি বলছে? ওয়েট, ভিডিও স্টেটমেন্ট দিব, গায়ে হাত তাকে তুলবো না বলে থানার মধ্যে সব কাজ করলাম। 10 মিনিট বাংলাদেশ পুলিশ যে আমাকে বলছে যে এটা আমাকে দিবেন না? দিবেন কি না? দিবেন না? এই ওরা বলছে ওদের নিজেদের কন্ডিশন চেয়ারান। যাই হোক, আমার একটা জিনিসই মনে হয় যে এরা নিজেদেরকে চমকাবার জন্য সব জিনিস করছে। এই তো বাংলাদেশের স্টুডেন্টদের অবস্থা। তিনি আন্দোলনে বিশাল দায়িত্ব নিয়েছিলেন এবং দায়িত্ব পালন করেছেন, কিন্তু সেভাবে তিনি সেখানে সম্মান পায়নি। সেখানে তিনি অনেক লাঞ্ছিত হয়েছে, সেভাবে ওনাকে সম্মান দেওয়া হয়নি। একজন মহিলার নেত্রী হিসেবে ওনাকে আগে নিয়ে আসা দরকার ছিল। আপনারা বাংলাদেশে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, সেখানে ওনার একটা জায়গার ব্যবস্থা করে দিন, না হলে কিন্তু উনি এরকম রাস্তা থেকে ধরে জায়গায় নিয়ে আসবে, এমনকি কোনো একটা সেক্সুয়াল ঘটনাটাকে সেটাকে একটা রেপের ঘটনা পরিণত করবে, তাকে মারতে পারে, তাকে হেনস্থা করতে পারে, কিছু না কিছু একটা ঘটনাকে একটা বিশাল বড় আকার ধারণ করিয়ে নিজেকে সামনে নিয়ে আসবে। এই ঘটনা আমরা এর আগেও দেখেছি যে যারা নেতা নেত্রী হওয়ার জন্য খুব আগ্রহী হয়ে থাকে, তারা তিলকে তাল বানিয়ে একটা সিচুয়েশন তৈরি করে নিজেকে সামনে নিয়ে আসে, হাইলাইট করে। আর মিডিয়া তো রয়েছে খবর দেখাবার জন্য, তাদের কি কাজ। যাই হোক, আফটার অল আমার মনে হয় ওনাকে খুব তাড়াতাড়ি কিছু একটা জায়গা দিয়ে দিন, না হলে উনি আরো বিশৃঙ্খলতা তৈরি করে বাংলাদেশের বুকে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন অবশ্যই। আমি আরেকবার বলি, আমি কোনো রেপিস্টকে সমর্থন করি না, কিন্তু ভিডিওটা পুরোটা দেখার পরে 3টে পার্ট আমি আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম না, পুরোটা দেখার পরে কিন্তু আমার মনে হচ্ছে যে এটা সরাসরি কোনো রেপ কেস নয়, এটা একটা সেক্সুয়াল ব্যাপার, যেটা ছেলেটি মেয়েটির মধ্যে কম বেশি হলো একটা যেন জেনে বুঝি হয়েছে, যেটা আমার যেটা মনে হয়। বাকি আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন।